আই থিঙ্ক জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমরা দেশের বাইরে 17টি দেশে মুক্তি দিচ্ছি, আর 25 তারিখে আমাদের 11টি দেশে একটা মুক্তি পাচ্ছে। 25 তারিখে আপনারা আমাদের অলরেডি অস্ট্রেলিয়া এবং কানাডাতে আমাদের ক্লাসিফাইড, আমরা যেমন বাংলাদেশে সেন্সর করি ওখানে মনে হয় ক্লাসিফাইড, আমরা অলরেডি ক্লাসিফাইড জন্য সাবমিট করা হয়েছে এবং সেটাই 1 উইকের মধ্যে আমরা সেই ভ্যালিডেশনটা পেয়ে যাবো। আমাদের 25 তারিখে আমরা দেশের বাইরে ওভারসিজ বা ওয়ার্ল্ডের যে ডিস্ট্রিবিউশন বা রিলিজ যেটাকে বলে সেটাও আমরা করতে পারতেছি, কারণ ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজগুলোতে আমরা প্রচুর নক পাচ্ছি। আমাদের বন্ধুবান্ধব বা আমাদের সার্কেল তারা তো আমাদেরকে বলছে, কিন্তু তার বাইরে যে বড় একটা জনগোষ্ঠী যারা বাংলা ভাষাভাষী আছেন আমাদের দেশের বাইরে তারা আমাদের নক করছেন। তারা অলরেডি আমরা বলেছি যে 25 তারিখে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইটালি, সুইডেন, এই দেশগুলোতে আমরা মুক্তি দিচ্ছি। আর মিডল ইস্টের জন্য আমাদের একটু টাইম লাগতেছে। মিডল ইস্টে আমরা অ্যারাবিক ট্রান্সলেশন করতেছেন তারা আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছেন। আই থিঙ্ক ওটা মনে হয় মের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে যাবে। আর মালয়েশিয়াতেও আমাদের মে ফার্স্ট উইকে রিলিজ হবে। আর ইন্ডিয়াতে আমরা একটু লেট করে করতেছি, কারণ যেহেতু ইন্ডিয়াতে আমাদের ওই যে রিমেকের ব্যাপারটা আসছে, তো ওদের রাইটসের ওই এগ্রিমেন্টে এই আমাদের ইন্ডিয়ান ডিস্ট্রিবিউশনের কোনো বাধ্যবাধকতা আছে কিনা বা কী শর্ত থাকে সেটার উপর ভিত্তি করে আমরা আসলে ইন্ডিয়ান রিলিজের সিদ্ধান্ত দেবো। অন্যান্য ছবির ক্ষেত্রে যেমন আমরা বলে ফেলতে পারতাম যে না, ইন্ডিয়াতে আমরা 2 মাস পরে বা 2 সপ্তাহ পরে রিলিজ করবো, এই মুভির ক্ষেত্রে আমরা এখনই বলতে পারছি না, যেহেতু আমাদের মুভির রিমেক হচ্ছে।